নত হয়ে ভীতুকণ্ঠে বলল, সত্যিই কি তুমি আজরাইল? হজরত আজরাইল ফেরেশতা বলল, হ্যাঁ সত্যিই আমি আজরাইল, কিন্তু দেরি করার আমার আর সময় নেই। আল্লাহর হুকুম পালন করতেই হবে, এখনই তোমার জান কবজ করে নেব। সে শিশুর মতো অসহায়ভাবে হাউমাউ করে কেঁদে উঠল, মিনতি করে হাত জোর করে পায়ে ধরে বলে উঠল, সামান্য সময় দাও হে আজরাইল, অনেক সাধ করে বহু বছর ধরে আমি বেহেশত তৈরি করেছি, একটু সামান্য দেখার সুযোগ দাও। তীব্র গর্জন করে হজরত আজরাইল ফেরেশতা বলল, খবরদার, এক পাও এগিয়ে আসবে না। সাদ্দাত হাউমাউ করতে শুরু করে দিল। সেই অবস্থাতেই হজরত আজরাইল ফেরেশতা তার জান কবজ করে চলে গেল। তারপর হঠাৎ একটা ভয়ঙ্কর এবং ভীষণ আওয়াজে সাদ্দাতের তৈরি সেই স্বাদের বেহেশত একেবারে মাটির সঙ্গে মিশে গেল। পৃথিবীর জমিনে তার আর কোনো চিহ্ন রইল না। পৃথিবীর জমিনে অহংকারের ফল কিরূপ হয় সেটা শুধু রয়ে গেল মানুষের মনে। একদিন হজরত আজরাইল ফেরেশতা আল্লাহর দরবারে উপস্থিত হয়ে বললেন, আপনার নির্দেশে আমি